বন্ধুরা, সাজেক ভ্যালি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি অবস্থান করছি লোসাই গ্রামের। আপনাদের লোসাই গ্রামটা ঘুরে দেখাবো আর আপনাদের জানাবো আসলে ঠিক কী উদ্দেশ্যে এই লোসাই গ্রামটা, সাজেকের বুকে একটা ছোট্ট গ্রাম লোসাই গ্রামটা কী জন্য এখানে তৈরি করা হলো। এটা কিন্তু একটা কৃত্রিম গ্রাম, এটা প্রকৃত কোনো গ্রাম না। এটা একটা বিশেষ উদ্দেশ্যে এই গ্রামটা এখানে বানানো হয়েছে। সেই বিশেষ কারণটা আসলে আপনাদের জানাবো, পাশাপাশি আপনাদের ঘুরে দেখাবো এই লোসাই গ্রাম। আমি এখন বাইরে আছি, একটু পরে ভিতরে ঢুকবো। বাইরে থেকে আসলে এটা দেখতে কেমন সেটা আপনাদের একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা দর্শনার্থী আছে তারা ওই যে গ্রামের ভিতর গ্রামটা ঘুরে দেখতেছে। আর পাশাপাশি এই যে লোসাই যে ঐতিহ্যবাহী যে ড্রেস পরে সবাই ছবিও ওঠাচ্ছে। এই ড্রেসগুলো এখানে ভাড়ায় পাওয়া যায়, 100 টাকা করে ভাড়া নেয়। আর লোসাই গ্রামে প্রবেশ ফি নেয় হচ্ছে জনপ্রতি 30 টাকা। তো আমি গেটে আপনাদের কোথা থেকে টিকিট কালেকশন করতে হবে, কোথায় থেকে ড্রেস কালেকশন করতে হবে সবই দেখাবো। এটা হচ্ছে লোসাই গ্রামে প্রবেশের এন্ট্রি টিকিট এবং ড্রেস কালেকশন করার পয়েন্ট। এখানে আপনার ওই যে দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য এবং যে ড্রেসের ভাড়ার মূল্য দেওয়া আছে এবং আপনি ভাড়া নেওয়ার পর কত সময় পর্যন্ত এটা ইউজ করতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রমণীরা অলরেডি ড্রেস কালেকশন করে ড্রেস পরা শুরু করছে। এই যে এই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন প্রবেশ করতেছি ঐতিহ্যবাহী লোসাই গ্রামে। আর গ্রামটা হচ্ছে খুবই পরিপাটি একটা গ্রাম। আর যখন রমণীরা এখানকার যে ঐতিহ্যবাহী লোসাই ড্রেস পরে এখানে আসলে ঘোরাফেরা করে তখন এই যে লোসাই গ্রামের যে সৌন্দর্যটা সেটা আরও বেড়ে যায়। সামনে একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দোলনা খাচ্ছে। লোসাই গ্রামে প্রবেশ করার সম্মুখে আপনাদের সামনে পড়বে এই একটা ট্রি হাউস রিসোর্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উপরে যাচ্ছি। এটা হচ্ছে একটা রিসোর্ট। আসলে এই রিসোর্টটা ভাড়ায় দেওয়া হয়। আর এই রিসোর্ট থেকে এখানকার ভিউটা হচ্ছে এই। খুব অসাধারণ গ্রামটা। আসলে আপনাদের বলি এই গ্রামটা কেন, আসলে এই গ্রামটা সাজেকের বুকে লোসাই গ্রাম বানানোর পিছনের কাহিনীটা কি। লোসাই হচ্ছে সাজেকের খুবই আদি নৃগোষ্ঠী। এখানে দুইটা নৃগোষ্ঠী দেখা যায়, একটা হচ্ছে ত্রিপুরা আর একটা হচ্ছে লোসাই। তবে ইতিহাস থেকে যেটা জানা যায় লোসাই হচ্ছে এখানকার সবচেয়ে আদি নৃগোষ্ঠী। এই আদি নৃগোষ্ঠী লোসাইদের যে জীবনযাত্রা, সংস্কৃতি, চলচ্চিত্র এই সবকে তুলে ধরার জন্য বেসিক্যালি এই গ্রামটা তৈরি করা হয়েছে। এখানে লোসাইদের বিভিন্ন সিম্বলগুলা এখানে তুলে দেওয়া হয়েছে। যারা সাজেকে আগত পর্যটক আছে তাদেরকে তুলে ধরার জন্য। আমি সামনে গিয়ে সব কিছু আপনাদের দেখাবো। এই যে কুলিগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার লোসাই যারা হান্টার ছিল প্রায় 100 থেকে 150 বছর আগে, ওই হান্টাররা আসলে ওদের এটা ওয়ান কাইন্ড অফ একটা ট্রফি, তাদেরকে ট্রফি দেওয়া হতো। এগুলা আপনার শুকুর, হরিণ, তারপর বিভিন্ন আপনার জীবজন্তুগুলা শিকার করে তাদের মাথাগুলা এখানে ঝুলিয়ে রাখা হতো। তারপরে আর যারা হান্টিং করে আনতো তাদের আসলে ট্রফি হিসেবে এইগুলো আসলে মাথার খুলিগুলো দেওয়া হইলো। এটা একটা হলো সিম্বল, এখানে সিম্বল একটা দেওয়া হইলো। আমরা সামনের দিকে যাব। সামনে খুব সুন্দর লাগতেছে, সবাই আসলে লোসাই ড্রেস আপ করে খুব দারুণভাবে সাজলো।
লুসাই গ্রামের আরেকটা নির্দেশ হচ্ছে লে কাপুই। আসলে লে কাপুই একটা হচ্ছে স্টোর হাউসের মতো। এখানে বিভিন্ন উৎপাদিত পণ্য মানে ফসল এখানে স্টোর করা হইতো। আবার মাঝে মধ্যে এখানে যে লুসাই রাজা যারা ছিল তাদের গান বাজনাও হইতো এটার যে করিডোরে। এটা হচ্ছে করিডোর। এই যে একটা লুসাই হান্টার এর ছবি দেখতে পাচ্ছেন, দা হাতে শিকারি লুসাই হান্টার। এটাও একটা সিম্বল দেওয়া আছে। আসলে যে লুসাই যে দৈনন্দিন জীবনের যে ব্যবহৃত জিনিসপাতিগুলা এখানে স্টোর করা হয়তো লেই কাপুইতে। এটা হচ্ছে লেই কাপুইয়ের ভিতরকার অবস্থা। আসলে এগুলা হচ্ছে সবই হচ্ছে প্রতীকী, যে একটা সময় প্রায় 100 বছর আগে এই লুসাই গ্রামে আচ্ছা কি ছিল, মানে তাদের সংস্কৃতিটাকে বেসিক্যালি তুলে ধরা হয়েছে এই গ্রামে। এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা জাস্ট সিম্বল, এর চেয়ে বেশি কিছু না। বন্ধুরা, আমরা লুসাই গ্রামের অনেকটা নিচে নেমে আসলাম। আমাদের সামনে এখন যেই অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ। লুসাইদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। এখনও একটা স্পেসিফিক টাইমে লুসাইদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলো এই মঞ্চে অনুষ্ঠিত হয় এবং যারা এখানের মানে এই অনুষ্ঠানটা দেখার জন্য দর্শনার্থী যারা থাকেন তারা এই গাছের গুঁড়ি দিয়ে বানানো আসলে বেঞ্চে বসে এই অনুষ্ঠানটা উপভোগ করে থাকেন। আমি মুক্ত মঞ্চটাতে একটু উঠি, আপনাদেরকে দেখাই। এই যে রমণীরা খুব সুন্দর করে লুসাই ড্রেস পরে এনজয় করতেছেন। এটাই হচ্ছে মুক্ত মঞ্চের গ্যালারি, যেখান থেকে দর্শকরা বসে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত যে প্রোগ্রামগুলা সেগুলা উপভোগ করে থাকেন। আর আমরা আছি লুসাই হেরিটেজ ভিলেজ, সাজেকের বুকে ক্ষুদ্র একটি গ্রাম, যেই গ্রামটা বেসিক্যালি তৈরি করা হয়েছে যে লুসাই নেগি গোষ্ঠী ওদের যে সংস্কৃতিটাকে এখানে আগত পর্যটকদের কাছে তুলে ধরা। এটাই হচ্ছে এই লুসাই গ্রামের মূল উদ্দেশ্য। গাইস, সামনে যে মাছাংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জোয়ালবুক। জোয়ালবুক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেড়াক। এখানে লুসাই গ্রাম প্রতিরক্ষার কাজে যে যুবকরা নিয়োজিত থাকতো তাদেরকে আসলে এই জোয়ালবুকে থাকতে হইতো। এই জোয়ালবুকে আপনার মানে নারীরা প্রবেশ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র যারা 16 বছরের উপরে, 16 থেকে 18 বছরের উপরে যারা কিশোর ছিল তাদেরই অ্যাক্সেস ছিল এই জোয়ালবুকে। এখানে সাধারণত তারা যুদ্ধের বিভিন্ন রকমের কৌশল আপনার শিখতো এই জোয়ালবুক থেকে। এখানে দেখতে পাচ্ছেন জোয়ালবুকের একটা ছবি। লুসাই হেরিটেজ ভিলেজের এই অংশটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখানে যারা ঘুরতে আসেন তারা এখান থেকে বসে মিজোরামের একটা সুন্দর ভিউ উপভোগ করেন। যে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজোরাম ভিউ। ওই যে দূরের যে পাহাড়গুলা এগুলো হচ্ছে মিজোরামের পাহাড়, ইন্ডিয়ার। আর এখান থেকে খুব সুন্দর ছবি নেওয়া হয় ঠিক এরকম করে।
বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের ঘুরে দেখালাম সাজেকের লোসাই গ্রাম। তো আসলে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মনে চাচ্ছে আসলে সারাদিনটা এখানে থেকে যায়, কারণ এত পরিপাটি একটা গ্রাম, খুবই সুন্দর। কিন্তু সময় তো আসলে আর সবার জন্য থেমে থাকে না, যেতে হবে। তো আপনাদের অনুরোধ, যারা সাজেকে আসবেন অবশ্যই লোসাই গ্রাম থেকে ঘুরে যাবেন। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।